আর আজকে সকালের সমস্ত কাজ মিটে গেছে। আমার স্নান টান করে পুজো টুজোগুলোও মিটে গেছে। তার মধ্যে ছেলেদেরকেও টিফিন বানিয়ে দিয়েছি, খেয়ে বেরিয়ে গেছে। কর্তামশাইও টিফিন খেয়ে আর এই যে বাজার টাজার করে এনে দিয়েছে। এখন ভাবছি এগুলোকে ঢাললাম, ঢেলে ভাবছি কি রান্না করব আমি নিজেও এখনও ভেবে পাচ্ছি না। ভাবি পরে করব। ভাবলাম একটু শশা আর কটা ছোলা ভিজানো নিয়ে নিয়েছি, একটুখানি মুড়ি খেয়ে নিই আগে পেটটা ঠান্ডা করে নিই, তারপর কী দুপুরে রান্না হবে সেটার আয়োজন করা হবে। খিদের টাইমে এসব মাথায় আর কিছু ঢুকবে না। তো চলো এখন এটা খেয়ে নিই একটুখানি। আর টিভি দেখার বালাইটাও উঠে গেছে, টিভি দেখি না বললেই চলে। আর এখন তো এই যে দেখো সকাল থেকে সেই খবর চলছে, আর এখন খবরটা দেখতে দেখতে একটুখানি মুড়িটা খেয়ে নেব। আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, আজকে গ্যাসেই করে নেব। আর উপরে একটুখানি গরম জল বেশি করে দিয়ে দিয়েছি। ফুলকপি হবে তার জন্যই ফুলকপিটা একটু ধুয়ে আর এই গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তাহলে ফুলকপির একটা যে গন্ধ ছাড়ে না সেটা আর হবে না। আর এই যে এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে, ডালটা হয়েই গেছে। আর এখানে আজকে এই যে তরুলি ভাজা করব, এটাও সব গুছিয়ে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটু নুন আর একটু হলুদ মাখিয়ে দেবো। আজকে দুপুরের এই রান্নাবান্নাই হবে এখন, মুগের ডাল, তরুলি ভাজা আর ফুলকপির একটা তরকারি। তো ব্যাস, চলো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ছেলেরাও এই মাত্র ফিরলো, বলছে একটু বসি। সত্যি করে আজকে রোদ্দুরটা এমন উঠেছে আর এত গরম হচ্ছে, লোক কোথা থেকে বাইরে থেকে এসে হাঁক পাক করে খেতে পারবে না। তো যাই হোক, এই যে এখানে তরুলি ভাজা করেছি আর দুটো কাঁচকলা ছিল সেটাও ভেজে ফেলেছি। কাঁচকলাগুলো ভাতে খাওয়ার জন্য নিয়ে এসেছি, ভাতে দিয়েছি কাঁচকলা, ভাতগুলো এমন কালো হয়ে গিয়েছে যে ছেলেগুলো বলছে এই ভাত কি খাওয়া যায়, এমন অবস্থা জানো। তাই আজকে আর ভাতে দিইনি, ভেজে ফেলেছি। আর এখানে তরুলি ভেজে নিয়েছি, অনেকটাই ভেজেছি, যতটা এনেছিল সবটাই ভেজেছি। এই তরুলি ভাজাটা খেতে আমাদের সব ভালোবাসে। আর কালকের পাট শাক সবটা খেতে পারিনি, আজকেও আবার একটুখানি গরম করে নিয়েছি। আর এখানে ভাত তো হয়েই গেছে, আর করেছি মুগের ডাল, আর এখানে শসা আর লেবু কেটে নিয়েছি। আর এখানে এই যে ফুলকপি আলুর তরকারি। ব্যাস, এই আজকের দুপুরের মেনু। তো চলো, ওরা বললেই খালি ভাতটা বাড়বে, ব্যাস এমনি সব রেডি। তো চলো খাওয়া দাওয়াটা করি। আর সন্ধ্যের পর একটুখানি বাজারে বেরিয়ে পড়লাম কিছু দরকারি জিনিস কেনার জন্য। তো কর্তামশাই তো এখন ভাবলাম যে ও এলেই যাব, ওর জন্যই অনেকটা লেট হয়ে গেল জানো। ছোটো ছেলেটাও পড়তে চলে গিয়েছিল, ভাবলাম ওর সঙ্গে বেরিয়ে একটু আধটু কেনাকাটা করে নেবো, কিন্তু না, ও ফিরল না বলে দেরি হবে বলল। তো এখন বড় ছেলের সঙ্গেই বেরিয়ে পড়েছি। একটু আধটু ঠাকুরের যেসব ফল কেনবার আছে, কালকে পুজো দেওয়ার আছে তার জন্যই।
রাস্তায় বেরোবো আর কিছু কিনে বাড়িতে নিয়ে যাব না বা একটুখানি কিছু খেয়ে যাব না, এটা অবাস্তব একদম। তো তার জন্যই কী খাবো ভেবে ভাবলাম যে না, আজকে একটুখানি ফুচকাই খেয়ে যাই। তাই এখানে ফুচকার মধ্যে লাইন দিয়েছি। এখন ফুচকার দোকানে অনেক ভিড়। ফেরার পথে আবার এরকম চুরমুর নিয়ে এলাম ছেলের জন্য। একটা জায়গায় ঢেলে খা, ওই জায়গার বাটিটা দে। নোংরা নয়, তাল শাঁসের তো জিনিস নে, ঢেলে ওটা ফেলে দে, ঢেলে খা। অন্যদিন তো যায় আমার সঙ্গে, আজকে যেতে পারে না, তার জন্য বারবার বলে দিয়েছে আমার জন্য কিছু নিয়ে আসবে। আমি আর বড় ছেলে তো ফুচকা খেয়ে আর ভাবলাম যে ওর জন্য ফুচকা নিয়ে যাব। ফুচকা নিয়ে যেতে ভেঙে প্যাকেটের ভেতরেই চুরমুর হয়ে যাবে। তার জন্যই আবার নিয়ে চলে এলাম যে না, ফুচকা নিয়ে গেলে ভেঙে যাবে, তার থেকে চুরমুর কিনেই নিয়ে চলে যাই। আর আজকে রাস্তাতেও বেশ গরম হচ্ছে, বাপরে বাপ। চলো।